আপনাদের কমেন্টসের এম খান সাদ চলে এসেছে পারাবাত লঞ্চটি। মামা একটু পরে আসতেছি, তাড়াতাড়ি করো। মামা কি করো, কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে, যেখানে আপনাদের অনেকের কমেন্টসে বলেছিলেন এম খান সাত লঞ্চের ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য চলে আসলাম আজকে আমরা বরিশাল লঞ্চ ঘাটে। তো আপনাদের কমেন্ট অনুযায়ী মূলত আমি ভিডিও করার চেষ্টা করি। তো অনেকের কমেন্ট ছিল, ম্যাক্সিমাম কমেন্ট ছিল এম খান সাথের, সেই জন্য আজকে চলে আসলাম। আপনারা এম খান লঞ্চের রিভিউটি দেখতে থাকুন এবং বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে করে আরও আমি বেশি বেশি করে ভিডিও দিতে পারি আপনাদের জন্য এবং সুন্দর সুন্দর ভিউ আপনাদের উপহার দিতে পারি। চলুন কথা বলে আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের লঞ্চের ভিতরে। দেখতে পাচ্ছেন আমরা এম খান সাত লঞ্চের ভিতরে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নিচতলা যে ডেকের যে ডেকোরেশনটা এত সুন্দর বা এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা আপনারা না উঠলে কখনোই বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা দুপুর 1টা বাজে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, যেই সময় মূলত তেমন ভিড় থাকে না বা লঞ্চে তেমন যাত্রী হয় না। হয়তো 3টা থেকে 4টা পরে অনেক যাত্রী হবে। এই মুহূর্তে আমরা ভিডিও করার জন্য এসেছি, যেহেতু আপনাদেরকে খোলা একটু বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেখাতে চাই যে কতটা সুন্দর বা কতটা মনোরম পরিবেশ এই লঞ্চের ভিতরে। সেই জন্য মূলত অনেক আগে এসে ভিডিওটা করা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে একদম বিকাল টাইমে যখন লঞ্চটা ছাড়া হয় ওই সময় আপনাদেরকে লঞ্চের রিভিউ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা নিচতলার যে ডেকের যে অবস্থা সেটা আপনাকে দেখাচ্ছে, অনেকটা খালি রয়েছে এবং পাশেই রয়েছে আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। এখান থেকে আপনারা হকারদের থেকেও কিনে নিতে পারবেন এবং পাশে আছে আপনাদের দুধের চা এবং দুধও খেতে পারবেন এখান থেকে কিনে। এবং ওখানে আছে আপনাদের জন্য দোকান রাখা আছে, যেখান থেকে আপনারা চাইলে মজু ফান্টা যাই প্রয়োজন আপনাদের যাবতীয় টুকটাক খাবারের জন্য সেগুলো আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাকু অনেকক্ষণ ধরে দুধ জাল দিচ্ছিল, অনেক কাস্টমার চলে আসছে অলরেডি গরম দুধ বা এবং দুধের যে চা সেটা খাওয়ার জন্য। 1 কাপ চা তারা আনুমানিক রাখতেছে 10 টাকা করে এবং দুধ চা 15 থেকে 20 টাকা করে। দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের ইঞ্জিন রুমের কাছে চলে এসেছি, যেই জায়গাটা আমরা এই ভিডিওতে প্রথমেই দেখাবো নিচতলার যে কী অবস্থা সেইটা, তারপর আমরা উপরে যাব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইঞ্জিন এবং ওই সাইডে আছে আরেকটি ইঞ্জিন। পাশাপাশি আমাদের পাশে আছে অ্যাডভেঞ্চার লঞ্চ, যেটি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে লঞ্চের যে রশিটা কীভাবে গিট দেয় বা কীভাবে বাঁধে, এক লঞ্চ থেকে আরেক লঞ্চে কীভাবে বাঁধে সেই বিষয়টা মূলত আমরা একটু তুলে ধরছি। যে অনেকে কমেন্টস করে যে ভাই এত বড় লঞ্চের রশিটা কীভাবে বাঁধা হয়, মানুষ তো এটাকে জাগাতেই পারে না, তো কীভাবে বাঁধে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন যে আসলে লঞ্চের রশিটা, যেটা মোটা রশি আছে কাছি বলে, সেটাকে কিভাবে বাঁধা হয়। তো আমরা দেখতে দেখতে আপনাদের যে ইঞ্জিন রুমটা দেখালাম, এখান থেকে মূলত গ্যাস বা ওই ধোঁয়াটা বের হয় ইঞ্জিনের। এবং সামনেই আছে আমাদের এই এম খান সাত লঞ্চের হোটেলটি, যেখানে নিচতলার যে ছোটো হোটেলটি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। যারা খানা না নিয়ে আসেন তারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে মূলত তাদের কিচিং রুম। ও দেখতে পাচ্ছেন আমাদের যে পরবর্তী লঞ্চের ভিডিও, পারাবাত লঞ্চের ভিডিও, সেই লঞ্চটিও মূলত এই মুহূর্তে চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য যে লঞ্চটি মূলত কিভাবে ঘাট দেয়। এখান থেকেই তারা মূলত ঘাট দিবে লঞ্চে। মানে এত পরিমাণ লঞ্চ যেখানে তারা জায়গা দিয়ে পারছে না, এই কারণে আস্তে আস্তে স্লোভাবে তারা জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে থাকুন যে কিভাবে এই লঞ্চটি এখান থেকে তার জায়গাটা করে নেয়। এবং এখনও যারা কষ্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে হাতটা জাগিয়ে আমাদের সাবস্ক্রাইব বাটন একটু সাবস্ক্রাইব করে দেন। এবং এই ভিডিওতে যদি আপনারা মোটামুটি আমাকে 200 লাইক দেন, ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব এর পরবর্তী যে আপনাদের অনেকেরই যে আশা বা অনেকেরই কমেন্টস যে ভাই আপনি এরপরে পারাবাত লঞ্চের ভিডিওটি দেন, তারপরে অ্যাডভেঞ্চার সুন্দরবন 16 লঞ্চটি, আমি যে কোনো একটি লঞ্চের ভিডিও অতি দ্রুতই নিয়ে আসবো। তাই এখনই যারা একটি কষ্ট করে লাইক দেন না, লাইক দিয়ে কমেন্টস করুন, সুন্দর একটি মতামত করুন। এবং এর পরের ভিডিও আপনারা কোন লঞ্চের ভিডিও চান সেইটি অবশ্যই কমেন্টস করে জানাবেন।
কারণ আপনারা যেটাকেই চয়েস করবেন, যেটাকেই সুন্দর মনে করবেন, আমি আপনাদের জন্য সেইটাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু পণ্ডিত মাছুরি আছে যারা মাছ ধরে, তারা বড়শি দিয়ে মূলত লঞ্চের পিছনে বসে মাছ ধরে। এত মানে রাজকীয় মাছ ধরা আমার জীবনে আমি দেখি নাই, যে লঞ্চের পিছনে বসে আরাম করে বড় নদীর ভিতরে মাছ ধরতেছে। আমি দেখেছি এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যেটা মূলত ছোট ছোট নদীতে বা ছোট খালে পাওয়া যায় না। এখানে অনেক বড় মাছ আছে, সেই জন্য এখানে সিরিয়াল দিয়ে মানুষ মাছ ধরার চেষ্টা করে এবং মাছ অলরেডি অনেকেই পেয়ে যায়, আর অনেকে হয়তো সময়ের জন্য পায় না, সেটাও তারা অন্য জায়গা থেকে কানেক্ট করে নেয়। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার আবাদ লঞ্চটি অলরেডি অনেকটা জায়গা করে নিয়েছে। আস্তে আস্তে করে তারা পুরোটাই এইভাবে জায়গা করে নেবে। আপনারা যদি পারাবাদ লঞ্চের ভিডিও চান তারা এখনই কমেন্টস করে জানান এবং আমাকে 200 লাইক কমপ্লিট করে দেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্টসের ভিডিও আমি নিয়ে আসব। তো চলুন আমরা একটু চলে যাই সামনের দিকেই, যেই হোটেল, এখানে আমাদের হোটেল আছে এবং ও খালাম্মা একটু চাপেন, কষ্ট হচ্ছে আমার। এই আচ্ছা আমাদের হোটেল রুমটি এবং পাশে আছে ইঞ্জিল রুম, যেখানে আপনি আসলেই দেখতে পাবেন এখানে ইঞ্জিল রুম হোটেল আছে এবং সামনেই এই দুধ ভাইয়ের দুধওয়ালা তার দুধের চা এবং কুলফি মাল এগুলো বিক্রি করে। এখানে আছে ঝালমুড়ি, এটা এখানে থাকে না, মূলত সব জায়গায় ছড়িয়ে যায়, এখান থেকে তারা ঘুষগাছ করে নিচ্ছে। তো চলুন আমরা একটু সামনে আগাই, আপনাদের দেখাই যে অলরেডি আধা ঘন্টার ভিতরে কতগুলো লোক হয়ে গেছে। 3টার ভিতরে আমি মনে করি নিচতলা পুরোটা ভরে যাবে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন একটু কষ্ট করে চলে যাই লঞ্চের দোতলায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন, যেখান থেকে মূলত আমরা দোতলায় উঠতে পারি। দোতলায় ওঠার জন্য আরেকটি পিছনে স্থান আছে, যেটি আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন হাই এগুলো কি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দোতলায় চলে এসেছি। এইখানে ডেকোরেশনগুলো কতটা সুন্দর বা কেমন হতে পারে আপনার আনুমানিক ধারণা করতে পারছেন। বিলাসবহুল বাড়ির মতো মনে হচ্ছে। এখানে লিফট আছে এবং এই যে আপনার সামনে ক্রস চিহ্ন দেওয়া দেখতেছেন, এটা হলো মূলত রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট, যেখানে অনেকেই খাওয়া দাওয়া করে, অনেকেই মানে ভিআইপি যাদের জন্য, তাদের জন্য এই ব্যবস্থাটি মূলত করা। দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের এই মুহূর্তে যাত্রী সংখ্যা এবং যারা নৌবাহিনী আছেন তারাও অলরেডি চলে আসতেছেন পরিদর্শন করার জন্য। লঞ্চ ঘাটে এখনও তেমন যাত্রী হয়ে পারে নাই, আশা করি 1 ঘন্টার ভিতরেই এই লঞ্চ ঘাটে জায়গা হবে না আমরা মনে করি, যেখানে লঞ্চ ঘাটে এত পরিমাণ মানুষ হয় যা কল্পনার বাহিরে। আপনি যদি সময় মতো আসেন একদম টাইম টু টাইম, আপনার ঢুকতে কষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি অনেকক্ষণ যাবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং যারা আপনারা কেনাকাটা করতে চান বাহির থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন, কারণ বাহির থেকে গেলে আপনারা অনেক কমে পেয়ে যাবে, ডিজেল অনেক দাম বেশি রাখা হয়। দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লঞ্চের কেবিনগুলোর কী অবস্থায়। এম খান লঞ্চের পাশেই আমরা যে বলেছিলাম যে রেস্টুরেন্টটি, ভিআইপি যে রেস্টুরেন্টটি, সেই রেস্টুরেন্টটি মূলত এইখানে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে গেলাম না, কারণ ভিতরে অনেক দোকানপাট আছে, তাদের মালামাল আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি না, আমরা পরের ভিডিওতে তাদের সাথে আমরা ভিতরে ঢুকে বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব, যে এখানে কত টাকা রেট বা কত টাকা ভাড়া লাগে বা কত টাকা খাবারের বিল হয় বা চার্জ হয়, খাবারের কেমন মান, এই বিষয়গুলো। তো দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত আপনার অনেক বড় জায়গা নিয়েই হচ্ছে আপনার রেস্টুরেন্ট, যেখানে ভিআইপি যারা চায় এবং ভিআইপি বলতে যারা একটু টাকা বেশি খরচ করতে পারে তাদের জন্যই মূলত এই জায়গাটা, কারণ এখানে খাবারের দাম অনেকটা একটু বেশি হয়ে থাকে, যেহেতু এসি রুম। আর এগুলো হচ্ছে ভিআইপি কেবিনগুলো, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিনগুলো, এর ভিতরে এসি আছে এবং পাশাপাশি অ্যাটাচড ওয়াশরুমগুলোও আছে, যেখানে কোনো ঝামেলা পোহাতে হয় না। ওয়াশরুমের জন্য কোনো প্রকার ঝামেলা নাই, একদম ভিআইপিভাবে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা দোতলার যে ভিআইপি কেবিনগুলো আছে সেখানে চলে এসেছি। এখান থেকে খাবার সার্ভ করে যারা এই ভিআইপি কেবিনে যারা খাবার দাবার দেয় বা কোনো সহযোগিতা লাগলে তাদের এখান থেকে মূলত সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে দোতলার ডেকোরেশন, সাইডে চেয়ার যে সিস্টেমগুলো, এগুলো লোহা দিয়ে তৈরি করা। এখানে ওয়াশরুম আছে, যেখান থেকে অনেক বাইরে যে সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিন আছে, সেই কেবিনগুলোর যে ওয়াশরুমের যাত্রীরা যেখানে ওয়াশরুমে যাবে সেই ওয়াশরুমগুলো এই সাইডে তৈরি করা হয়েছে, তাদেরগুলো আবার একসাথে না। তো চলুন আমরা দেখতে দেখতে আরেকটু উপরে যাই।
তৃতীয় তলায়, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসে দেখবেন মোটামুটি সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এখান থেকে আপনারা তৃতীয় তলায় উঠবেন। তৃতীয় তলায় ওঠার পরেই দেখতে পাবেন লাল গালিচা দিয়ে মোটামুটি অনেক সুন্দর করে ভিআইপি কেবিনগুলোকে সাজানো। এখানে যারা গার্ড আছে তারা বসে থাকে, যাতে করে কোনো রকম কোনো যাত্রীর মালামালের দুর্ভোগ না হয়, সেই জন্য তাদের গার্ডরা এখানে গার্ড দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন তৃতীয় তলায় যে আমাদের সিঙ্গেল ডাবল কেবিনগুলো আছে, সেই কেবিনগুলো মূলত এই সিরিয়ালে থাকে। এদের ওয়াশরুম জরুরত ছাড়ার জন্য যে বিষয়গুলো দরকার তাদের জন্য এই সাইডে তৈরি করা হয়েছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডাবল সিঙ্গেল সব কেবিনগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা কেবিনগুলো পেতে চান, লঞ্চ যে যারা স্টাফ আছে তাদের সাথে যোগাযোগ করে কেবিনগুলো আপনারা নিয়ে নেবেন। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এখনও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আপনাদের মূল্যবান হাতটি দিয়ে একটি কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলে যত ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখতে পাচ্ছেন তৃতীয় তলা থেকে আমাদের যে ভিউ বাহিরের সুরভি 7 লঞ্চটা আমাদের সাথে আছে, এটার ভিডিও আপনারা অলরেডি সামনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এই সুরভি 7 লঞ্চও দিব। তো বলেছিলাম যে কে কোন লঞ্চের ভিডিও চান সেই কমেন্টস করে জানাবেন, আমি সেই লঞ্চের ভিডিও দেবেন। আজকে যারাই কমেন্টস করেছেন এম খান 7 লঞ্চের ভিডিও পাওয়ার জন্য, তো তারা কমেন্টস করে জানাবেন যে এর পরে কোন লঞ্চের ভিডিও চান, বা এই এম খান লঞ্চের কি ভ্রমণ ভিডিও চান কি না সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের খুশির জন্য আমি এম খান লঞ্চের ভ্রমণের ভিডিওটা করার জন্য, কারণ আমি অলরেডি অনেক দিন যাবৎ অসুস্থ। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না, আমার একটি অপারেশন হয়েছে পায়ের। তো সেই জন্য মূলত আমি দৌড়াদৌড়ি করতে কষ্ট হচ্ছে, এই কারণে একটু ভিডিও ধীরে ধীরে দিচ্ছে বা একটু দেরিতে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি সুস্থ হয়ে গেলেই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভ্রমণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আস্তে আস্তে করে নিচে চলে যাই। এই অনেক ভাইয়ের কমেন্টসের কারণে আমি আজকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার আগেই তাড়াতাড়ি চলে এসেছি লঞ্চ ঘাটে। এই জন্য ক্যামেরাটা অনেক লড়তেছে, কারণ আমার পায়ে অনেক যন্ত্রণা, যে জন্য আমি ঠিকভাবে হাঁটতেও পারতেছিলাম না। তো এই ছোটো ভাই এবং বড় ভাই যে যেমনই হই, তাদের পক্ষ থেকে আমি বলি এতটুকুই যে এই ভাইয়ের জন্য একটু কষ্ট হলেও আমার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং সবসময় সাপোর্ট করুন। ইনশাল্লাহ আপনাদের মনের যে আনন্দ এবং উৎসব যেটি হবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই আনন্দময় বা খুশির বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয় এবং আমার এই চ্যানেলটির সাথে থাকবেন, যাতে করে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবার জন্য দোয়া করবেন।